নমস্কার বন্ধুরা, আজকে আমি শেয়ার করছি গাটি কচুর একটা দুর্দান্ত রেসিপি। গাটি কচুর এই রেসিপিটা এতটাই টেস্টি হয় খেতে যে মাছ মাংসের স্বাদকেও কিন্তু হার মানিয়ে দিতে পারে। তো গাটি কচু বাড়িতে আনার পরে আমরা কিন্তু অনেকেই ভেবে উঠতে পারি না যে কী ধরনের রেসিপি বানাবো। তো শুধুমাত্র গাটি কচু দিয়ে আজকের এই রেসিপিটা তাদের জন্য ভীষণই হেল্পফুল হবে। একটু আলাদা ধরনের, বাট বানানো কিন্তু ভীষণই সোজা, যে কেউ মাত্র একবার দেখলেই কিন্তু বানিয়ে নিতে পারেন। তো চলুন ঝটপট দেখে নিই আজকের এই দুর্দান্ত রেসিপিটা কিভাবে বানাবো। রেসিপিটা বানানোর জন্য প্রথমেই আমি এখানে কিছু পরিমাণ গাটি কচু নিয়ে নিচ্ছি। কচুর গাটি বা গাটি কচু যেটাই বলা হোক, তার যে ওপরের খোসাগুলো বা ওপরের যে খোসার পোর্শনটা থাকে সেটাকে কিন্তু খুব ভালো করে ফেলে দিতে হবে। একটুকুও যেন খোসা না লেগে থাকে সেটা একটু খেয়াল করতে হবে। তো একটা ছুরির সাহায্যে আমি এভাবে খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। ওপরের যে খোসা ছাড়ানোর কাজটা সেটা কিন্তু আপনারা চাইলে বটির সাহায্যেও করতে পারেন। এবার খুব ভালো করে সবগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে কিন্তু আমি একটু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার কচুগুলো যেহেতু একটু বড়, সেহেতু আমাকে একটুখানি কেটে ছোট করে নিতে হবে। এত বড় গোটা গোটা আমি রাখতে চাইছি না, তবে আপনারা চাইলে কিন্তু রাখতে পারেন, তবে সেক্ষেত্রে কিন্তু সেদ্ধ হতে বেশি সময় লাগবে। এ কারণে একটুখানি মাঝখান দিয়ে একটা ভাগ করে কেটে কচুগুলো কেটে নেওয়ার পরে একটু ভালো করে ধুয়ে নিতে হবে। আর ধোয়ার জন্য আমি কিন্তু নুনের ব্যবহার করব। ধোয়ার সময় ভালো করে একটুখানি নুন দিয়ে যদি একটুখানি কষলে কষলে ধোয়া হয়, তাহলে যে লালা লালা ভাবটা থাকে সেটা কিন্তু উঠে যাবে এবং আলটা কেটে যাবে। তো দেখুন আমি খুব ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার এতে আমি কিছু জিনিস মিক্স করছি। প্রথমে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, দিয়ে দেব হাফ চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা দিলে কালারটা কিন্তু খুব সুন্দর আসে। হাফ চামচ নুন আমি দিয়ে দিচ্ছি, স্বাদ অনুযায়ী নুনটা দিতে হবে। 1 চামচ মতো চালের গুঁড়ো এখানে আমি ছড়িয়ে দেব, তবে চালের গুঁড়ো যদি না থাকে আপনারা বেসন দিয়ে করতে পারেন। চালের গুঁড়ো বা বেসন যে কোনো একটা দিলে কিন্তু হবে। এবার সবকটা উপকরণকে আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। মাখাটা একটু সময় নিয়ে করবেন যাতে খুব সুন্দর করে মাখাটা তৈরি হয়, ম্যারিনেট করার মতো মাখতে হবে। খুব সুন্দর করে কিন্তু আমার মাখা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের কাছে চলে যাচ্ছি। উনুনে একটা কড়াই গরম করে নিয়েছি ভালো করে, তারপরে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি 1 চামচ মতো। সর্ষের তেলটাকে আগে ভালো করে আমি গরম করে নেব। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে আমি ম্যারিনেট করে রাখা কচুর গাঁটিগুলো দিয়ে দেব। এবার খুব সুন্দর করে কিন্তু আমাকে ভেজে তুলতে হবে, মানে কচুর গাঁটিগুলোকে একদম আমি স্পাইসি করে ভেজে নেব। আজকের এই রেসিপিটা কিন্তু শুধুমাত্র ঘরোয়া সাধারণ কিছু উপকরণ দিয়ে রান্না করা হবে, আর এতটাই সুন্দর খেতে ভালো হয় যে যারা কচুর গাঁটি পছন্দ করেন না খেতে, তারাও কিন্তু কচুর গাঁটি খেতে ভালোবাসবেন। তো এতটাই অসাধারণ টেস্টি হয় খেতে। তো কচুর গাঁটিটা ভাজা হচ্ছে, ততক্ষণে আমি একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। একটা গোটা ছোট ধরনের পেঁয়াজ আমি নিয়েছি, নিয়ে পেঁয়াজটাকে কিন্তু আমি একটু কুচিয়ে নিচ্ছি। পেঁয়াজটাকে কিন্তু কুচানোর প্রয়োজন নেই, বড় বড় করে কেটে নিলেই হবে। আর এদিকে নিয়ে নিচ্ছি একটা টমেটো, বড় সাইজের টমেটোর অর্ধেক টমেটো আমি ব্যবহার করব। খুব বেশি টমেটোর প্রয়োজন নেই, টমেটোটাকে একটুখানি ছোট করে কেটে নেব। কুচাবো না, ছোট করে জাস্ট আমি কেটে নিচ্ছি। 2টো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কার বোটাগুলোকে ছাড়িয়ে দেবো, তবে লঙ্কার ভাগটা কিন্তু আপনারা প্রয়োজন অনুযায়ী নেবেন। আর নিয়ে নিচ্ছি 1 ইঞ্চি মতো আদা, সেটাকেও আমি এরমভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। 7 থেকে 8টা মতো রসুনের খোয়া আমি নিয়েছি। রসুনটাকে একটু বেশি দিচ্ছি, তাহলে কিন্তু একটা সুন্দর ফ্লেভার আসবে, খেতে কিন্তু খুব ভালো লাগবে। এবার সবকটি জিনিসকে আমি একটা মিক্সার জারের মধ্যে ভরে নেব। সবকটি জিনিস কিন্তু আমি মিক্সার জারের মধ্যে ভরে নেব, আর খুব সুন্দর করে একটা মিহি পেস্ট কিন্তু আমি বানিয়ে নেব। এদিকে কচুর গাঁটিগুলো কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে। খুব সুন্দর একটা ফ্লেভার কিন্তু স্মেল কিন্তু আপনারা এই সময় পাবেন কচুর গাঁটি থেকে। তো আমি এগুলোকে তুলে নিচ্ছি। ভালো করে ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দর করে আমি ভেজে নিয়েছি লাল লাল করে। এবার কিন্তু আমি তুলে নিচ্ছি। আর ভাজার সময় আমি কিন্তু যে গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়েছিলাম। এবার কড়াইতে যে তেলটা অবশিষ্ট আছে তার মধ্যে আর 1 চামচ মতো তেল আমি দিয়ে দেব। সর্ষের তেলের ব্যবহার করছি আজকে সম্পূর্ণ রান্নাতে। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাচ্ছে, তার মধ্যে আমি প্রথমে 1 চামচ মতো
কাঁচা যে গোটা জিরে সেটা দিয়ে দিচ্ছি। চামচের পরিমাণটা কিন্তু একদমই ছোট চামচের 1 চামচ, আর তার সাথে ছোট চামচের 1 চামচ আমি দিয়ে দিচ্ছি সর্ষে, সাদা সর্ষে ফোড়ন। আপনারা চাইলে কিন্তু এখানে কালো সর্ষেও ফোড়ন দিতে পারেন, যে কোনো একটা সর্ষে কিন্তু অবশ্যই দিতে হবে ফোড়ন, তাহলে কিন্তু দুর্দান্ত একটা স্মেল পাওয়া যাবে। জিরে আর সর্ষেটা তেলের উপরে হালকা একটু ফ্রাই করে নিয়েছি, আর তারপরে আমি দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা দানা ছাড়িয়ে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এবার সর্ষের সাথে এই শুকনো লঙ্কাটা ফোড়ন দিলে কিন্তু একটা অসাধারণ সুগন্ধ আপনারা পাবেন ফোড়নটা থেকে। ফোড়নটা থেকে যখন সুন্দর একটা মিষ্টি গন্ধ বের হবে, তখন আমি কিন্তু যে মিক্সার জারের যে পেস্টটা বানিয়েছিলাম আদা, রসুন, কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ, টমেটোর, সেটা কিন্তু আমি দিয়ে দেব। দিয়ে কিন্তু নাড়তে থাকতে হবে। তেল ছাড়ার আগে পর্যন্ত কিন্তু আমি এটাকে নাড়াচাড়া করতে থাকবো। এভাবে আদা এবং রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি নেড়ে নিলাম। তারপরে এতে যখন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে, তখন আমি এতে সামান্য কিছু 2-3টে গুঁড়ো মশলা অ্যাড করছি, ঘরোয়া কিছু সাধারণ গুঁড়ো মশলা। তো দেখুন, প্রথমেই যেমন আমি দিয়ে দিচ্ছি কিন্তু জিরের গুঁড়ো 1 চামচ জিরের গুঁড়ো দিয়েছি, আর তারপরে আমি দিয়ে দেবো 1 চামচ মতো ধনে গুঁড়ো। আমার চামচটা কিন্তু একদমই ছোটো, এটা কিন্তু টিস্পুন নয়, ছোট চামচের 1 চামচ করে আমি দিচ্ছি, আপনারা কিন্তু বুঝে পরিমাণটা দেবেন। তো জিরে আর ধনের গুঁড়োটা দেওয়ার পরে আমি একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে নেব, তলার দিকটা যেন ধরে না দেয় সে কারণে একটু নাড়িয়ে নিচ্ছি। তো আপনারাও এরমভাবে কিন্তু নাড়তে থাকবেন, খেয়াল রাখবেন যেন নিচের পোর্শনটা পুড়ে না যায়। অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ টারমেরিক পাউডার বা হলুদের গুঁড়ো। মশলার কৌটাটা ধুয়ে আমি কিন্তু সামান্য একটুখানি জল অ্যাড করে দিচ্ছি। জলটা দেওয়াতে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। তো এবার খুব ভালো করে কিন্তু আমি মশলাটাকে কষিয়ে নেব। মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এই সময় আমি ভেজে রাখা যে কচুর গাঁটিগুলো সেগুলো কিন্তু আমি দিয়ে দেব। দিয়ে মশলার সাথে একটুখানি নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মশলাটার সাথে খুব ভালো করে আমি কিন্তু কচুর গাঁটিটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। তবে বেশি সময় ধরে আর কষানোর প্রয়োজন নেই, যেহেতু কচুর গাঁটি এবং মশলা দুটোই কিন্তু ভালো করে ভাজা রয়েছে। তো এবার আমি 1 গ্লাস মতো জল প্রথমে অ্যাড করে দিয়ে দেখব যে আর কতটা জল প্রয়োজন আছে। আজকের এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এছাড়া আপনারা চাইলে কিন্তু রুটি বা পরোটার সাথে কিন্তু খেতে পারবেন, এতটাই ইউনিক একটা রেসিপি। তো আমি যেহেতু গরম গরম ভাতের সাথে পরিবেশন করব, তাই একটুখানি বেশি করে জল অ্যাড করছি, আপনারা কিন্তু বুঝে সেটা করবেন। জলটা দেওয়ার পরে 2-1 সেকেন্ড একটু অপেক্ষা করব। যখন ওই জলটা একটু হালকা ফুটে উঠবে, তখন কিন্তু আমি একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে রেখে দেব। প্রায় 5-6 মিনিট আমি চাপা দিয়ে রেখেছিলাম। তারপরে আমি দেখুন খুলে দেখাচ্ছি। এখানে দেখুন কচুর গাঁটিগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। মাঝখানে কিন্তু আমি একবার উঠিয়ে নেড়ে দিয়েছিলাম, আর দেখে নিয়েছি যে নুন আর লঙ্কা ঠিক আছে কিনা। যদি প্রয়োজন হয় আপনারা কিন্তু এই সময় নুনটা দিয়ে দিতে পারেন প্রয়োজন অনুযায়ী। তো সব কিছু কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়ো। তো 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়ো আমি অ্যাড করে দেব, আর দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ নাড়াচাড়া করতে যাব না, তাহলে কিন্তু যে গরম মশলার সুগন্ধটা সেটা কিন্তু উঠে যেতে পারে। তো আপনারা কিন্তু এভাবে গরম মশলাটা দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবেন। তো গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিচ্ছি, একটুখানি মিশিয়ে নেবেন তার আগে। তো ভালো করে একটুখানি মিশিয়ে নিলাম গরম মশলাটাকে। খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়েছিল। তো অবশ্যই আপনারা একবার বাড়িতে কিন্তু এভাবে বানিয়ে খান, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। তো আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, তবে কিন্তু একটা লাইক করে যাওয়ার অনুরোধ রইল। আপনার একটা লাইক কিন্তু আমাকে অনেকটা মোটিভেট করে পরের ভিডিও বানানোর জন্য। তো বন্ধুরা, এরমই সহজ সহজ এবং ঘরোয়া রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথে অবশ্যই স্টে কানেক্টেড থাকতে হবে, আর বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশানটা অন করে রাখবেন, যাতে যে কোনো সময় আমি ভিডিও আপলোড করলে আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। তো বন্ধুরা, দেখা হচ্ছে অন্য কোনো দিন একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।